তবে আমাদের কুরবানির নিয়াত যদি ভালো হয়, কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর আমাদের নিয়াত যদি ভালো না হয়, উদ্দেশ্য যদি ভালো না হয়, আমাদের কুরবানি জগতের মধ্যে গোশত খাওয়া হবে, কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে বলবেন নিয়াত উদ্দেশ্য আবার কি? আজকে জগতের মধ্যে আমরা অনেকেই বলে, আজকে আমার 4টা সন্তান বিদেশে কাজ করতে আছে, আজকে আমি কুরবানি যদি না দিই তো আমার গ্রামের মধ্যে মান ও সম্মান থাকবে না, কুরবানি দিতে হবে। চিন্তা করে কি করে না? হ্যাঁ বাবা, আবার অনেকে বলে নতুন মেয়ের বিয়ে দিয়েছি, জামাই বাড়িতে আসবে, এবছর কুরবানি দিতে হবে, না দিলে জামাইয়ের কাছে মুখ দেখতে পারে থাকবে না, বলে কি বলে না? এই জন্য বাবা, পাড়া প্রতিবেশী, জামাই আর বেটা আর বৌমাকে খুশি করার জন্য কুরবানি দিয়েন না। কুরবানি যদি দিতে হয় আল্লাহকে রাজি করার জন্য দেন, আল্লাহকে খুশি করার জন্য দেন, আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারে, আমাদের মনের উদ্দেশ্য, মনের নিয়াত আমাদের ভালো হইতে হবে। নিয়াত যদি খারাপ হয়, আমাদের ইবাদত বান্দেগি নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে জগতের মধ্যে মসজিদে আমরা যাই নামাজ পড়ার জন্য, এবার 10টা মানুষ নামাজের জন্য যায়। আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়, ওই 10টা মানুষে যে আল্লাহকে খুশি করার জন্য যায়, তা কিন্তু যায় না। আপনি বলবেন হুজুর, আমরা মসজিদে যাই, একই নিয়াত করি, জোহরের নামাজে গেলে জোহরের নিয়াত করি, আসরের নামাজে গেলে আসরের নামাজের নিয়াত করে, নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতিস সালাতে, জোহর বা আসর আমরা এই নিয়াত করে। কিন্তু আমি বলবো না না, মসজিদে যতগুলো লোক যায় শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য যায় না, জগতের মানুষকেও খুশি করার জন্য যায়। মসজিদে যায় কেউ সেক্রেটারি হওয়ার জন্য, মসজিদে যায় কেউ ক্যাশিয়ার হওয়ার জন্য, মসজিদে যায় কেউ ভালো জামাই হওয়ার জন্য, মসজিদে যায় লোক দেখানোর জন্য, মসজিদে যায় ছেলে মেয়ের অত্যাচারের জন্য। এইরকম অনেকে আছে বাবজি ভাইরা, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য অনেকে কম যায়, খুবই কম যায়। রিটায়ার্ড হয়ে গেছে, 60 বছর পার হয়ে যায়, বাড়িতে বসে বসে পেপার পড়ছে। এখন সন্তান আর বৌমা বলতেছে, আব্বা গো, আজকে আপনি রিটায়ার্ড হয়ে গেছেন, মসজিদে যান, নামাজটা পড়েন, লোকে খারাপ বলে, দেখলে আমাকে লজ্জা লাগে, অতএব মসজিদে যা। এখন বাবা চিন্তা করে, আজকে আমি চাইতেছিলাম না, কিন্তু সন্তান আর বৌমা এমন ভাবে আমার পেছনে লেগেছে, মসজিদে যাইতেই হবে। এখন বৌমার সন্তান সর্বদা আপনার খিটির পিটির করে, এই জন্য মসজিদে যায়, কিন্তু আল্লাহর ভয়ে মসজিদে যায় না। সে যতই নিয়াত করুক না কেন, নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতের সালাতে জোহর বা আসর যতই নিয়াত করুক না কেন, তার নিয়াতটা কিন্তু বাবা ট্রান্সলেশন হয়ে যাবে। তার নিয়াত হবে নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতের সালাতে, ছেলে বউ মারা জ্বালাতে আমি কোনোদিন আল্লাহর ইবাদত কবুল হয় না। এটা আমাদের জেনে নিতে হবে। একটা কুরবানি বাবা মহব্বতে হয়, কিন্তু ওই কুরবানির গোশত কতটা হবে এটা দেখে কুরবানি হয় না, এটা দেখে কুরবানি হয় না। আজকে বলে দিয়ে যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিছানায় শুয়ে আছে, আল্লাহ তাবারক তাআলা স্বপ্নের মাধ্যমে দেখাই দেয়া যায়, আরে আমার পয়গম্বর, তোমার সবচাইতে প্রিয় জিনিসটাকে আমার দরবারে কুরবান করো। এবার বাবা সকালবেলা ঘুম থেকে জাগিয়া বুঝতে পারে না যে আমার সবচাইতে প্রিয় কাকে কুরবানি দেব। বাবারে আবার স্বপ্নের মাধ্যমে দেখায়, আবার স্বপ্নের মাধ্যমে দেখায়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে, আল্লাহ, আমার নিজের সন্তানকে একমাত্র আমি ভালোবাসি, ওই সন্তানকে মনে হয় কুরবানি দিতে হবে। ওই সন্তানকে পাহাড়ের মধ্যে নিয়ে গেল, আপনার গলার মধ্য দিয়ে ছুরি চালার চেষ্টা করে, কিন্তু ছুরি চলে না। আর যখন আল্লাহ তাবারক তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কাজে ইবাদতে যখন খুশি হয়ে গেল, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সরাইয়া জান্নাতি দুম্বা এসে রেখে দিল, আর ওই দুম্বাটা যেন কুরবানি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, সেই সময় যদি হযরত ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি হয়ে যেত, আজকে আমাদের সন্তানকে আমাদেরকে কুরবানি দিতে হইতো। হ্যাঁ বাবা, একটা সময় এমন ছিল, আল্লাহর দরবারে আল্লাহকে সন্তুষ্টির জন্য যখন কুরবানি দেওয়া হতো, ওই কুরবানিটা আসমানে চলে যেত। যাদের কুরবানি কবুল হইতো না, তাদের কুরবানি জমিনের মধ্যে পড়ে থাকতো। এখনো ওই সিস্টেমটা যদি থাকতো, 100-র মধ্যে 99টা জমিনে থাকতো, সারা দেশে হয়তো একটা উঠতো।
নাকি বলেন? সারা দেশে হয়তো একটা উঠতো। বাবারা, ইজ্জতের মালিক আমার আল্লাহ, এই জন্য আমার বান্দারা বেইজ্জত হবে। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা এই সিস্টেমকে যেন বাবা পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ আমাদের জন্য অনেক সিস্টেম পরিবর্তন করেছে, কিন্তু আমরা আমাদের সিস্টেম পরিবর্তন করতে পারি না। আল্লাহ তাবারাক তাআলা বলে, বান্দা আজকে তুমি নামাজ ছেড়ে দিয়েছো, আমি তবুও তোমার প্রতি অ্যাকশন নিই না। আজকে তুমি ভালো কাজ করা ছেড়ে দিয়েছো, আমি তবুও তোমার প্রতি অ্যাকশন নিই না। আজকে তুমি কাবিরা গুনাহে লিপ্ত হয়েছো, জেনায় লিপ্ত হয়েছো, ব্যভিচারে লিপ্ত হয়েছো, আমি আল্লাহ তবুও তোমার প্রতি অ্যাকশন নিই না। তোমাকে রুজি দিয়েছি, অক্সিজেন দিয়েছি, তোমাকে সুস্থ শরীর দিয়েছি, তোমাকে পা দিয়েছি পঙ্গু করে দিই না, হাত দিয়েছি তোমাকে হ্যান্ডিক্যাপ করে দিই না। আজকে বান্দারে আমাকে একবার স্মরণ করে তুমি নিজের মন থেকে অন্তর থেকে যখন একবার ইস্তেগফার পড়ে নিবা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। রাস্তাঘাটে যখন চলাফেরা করে আমাদের মনের মধ্যে একটা চিন্তা ধারণা থাকে, কোন সময় যেন অ্যাক্সিডেন্ট না হয়ে যায়, কোন গাড়ি যেন আমাকে ধাক্কা না মেরে দেয়। কেন না, আমাকে যদি ধাক্কা মেরে দেওয়া হয়, আমি যদি অ্যাক্সিডেন্ট করে দিয়ে আমার জীবনটা চলে যেতে পারে, আমার মৃত্যু হয়ে যেতে পারে, আমার ঘরে আমার মা আছে, আমার ঘরে আমার বিবি আছে, আমার ঘরে আমার সন্তান আদি আছে, আজকে আমি চলে গেলে তাদের কি হবে? এই চিন্তা আমাদের থাকে কি থাকে না? এই চিন্তা আমাদের থাকে। কিন্তু বাবা তুমি কি জানো না, জানো না আল্লাহ তাবারাক তাআলা তোমাকে একটা সময় দিয়ে জগতের মধ্যে পাঠিয়েছে। ওই সময়টা যখন তোমাদের চলে আসবে, তখন তোমার মওত ঘটবে। ওই সময় যতক্ষণ পর্যন্ত আসবে না, ততক্ষণ পর্যন্ত তোমাকে কেউ মারতে পারবে না। আহারে বাবাজি ভাইরা, আমরা দেশ থেকে বিদেশে যাই, আর বিদেশটা হলো ছোটখাটো একটা জাহান্নাম। আমার নবী বলে দিয়েছে, গ্রামে গঞ্জে শহরে যখন তুমি নিজে বাড়ির কাছে বসবাস করবে, সেই জায়গাটায় যে সুখ পাওয়া যায়, সেই জায়গাটায় যে শান্তি পাওয়া যায়, বিদেশে কোনো দিনও পাওয়া যাবে না। এই জন্য বিদেশটাকে ছোটখাটো জাহান্নাম বলা হয়ে যায়। আহারে আজকে আমাদের যুবক ভাই বোনেরা বিদেশে যখন কাজকর্ম করতে যায়, তাদের মনের মধ্যে কতটা আপনার ভয় ভীতি থাকে। বিদেশে যখন কর্মের জন্য চলে যায়, মায়ের কথা মনে পড়ে, বিবির কথা মনে পড়ে, সন্তানের কথা মনে পড়ে। এ মনে পড়ার পরে মনের মধ্যে যন্ত্রণা, ব্যথা বেদনা লুকায়া রাখিয়া ওই বিদেশেতে 6 মাস 7 মাস ধরে পড়ে থাকতে হয়। আজকে ওই এলাকার মানুষ যারা আছে, তারা যেটা বলে তাদেরকে শুনতে হয়, কেননা আজকে তারা বিদেশি। এই জন্য আমার নবীজি বলে দিয়েছে, বিদেশটা হলো ছোটখাটো জাহান্নাম। এই জন্য বাবা আমার নবী বলে দিয়েছে, ব্যবসা করো। আমার নবী বলে দিয়েছে, বাণিজ্য করো। আমার নবী বলেছে, ছোট্টখাটো যেমন করে হোক একটা ব্যবসা তুমি তৈরি করো, বাড়িতে ডাল ভাত খেয়ে তুমি জীবন যাপন করো, ওই বাড়িটা আল্লাহর তরফ থেকে জান্নাত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে একজন ব্যবসায়িক বাণিজ্যিক ব্যবসা করতে গিয়েছে, এখন ফাঁকা মরুভূমিতে, খালি মরুভূমিতে রাস্তা দিয়ে যেন পথ বেয়ে আপনার চলে আসছে। ওই মরুভূমির মধ্যে দেখা যায় একটা আমের গাছ আপনার আছে। আহারে ওই বান্দা ওই আমের গাছের ছায়াতে আপনার বসে আছে। আমের গাছের ছায়াতে বসে থাকতে থাকতে হঠাৎ করে ওই গাছ থেকে একটা আম পড়ে গেল। আর আমটা যখন পড়লো, ওই বান্দা ছুটে গিয়ে আমটা কুড়ায় নিয়ে আসলো। আমটা কুড়ায় নিয়ে আসার পরে দেখছে যেন আমটা পেকে গিয়েছে। আম যখন পেকে গিয়েছে, এই আমটা খাওয়া যায়, কারণ মরুভূমির মধ্যে একটা গাছ, এই গাছের মালিক হয়তো নাই। এখন আমের সিজন চলছে না জি? হায় রে আম! এ আম হলো আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত। এই আমটা খেলে অনেক স্বাদ পাওয়া যায়, শরীরের অনেক উপকার হয়। ওই আল্লাহ বান্দাকে তৈরি করলে, এত বুদ্ধি এত বিদ্যা এত
সুন্দর করে। আর এই মানুষ আল্লাহর নিয়ামতের সাথে গাদ্দারি করে, কেননা আমের পাকার সময় হইল না, আপনার কত রকম স্প্রে করে ওই আম পাকায়া মানুষের মধ্যে বিক্রি করে শেষ করে দেওয়া হইলো। হয়েছে না? হয় রে জি, ব্যবসায়ীরা আবার রেগে যায় না, কেননা আমি আপনাদের বলতে চাই এটা হলো আল্লাহর তরফ থেকে নিয়ামত। এই আল্লাহর নিয়ামতকে তুমি অপব্যবহার করছো, এই জন্য আল্লাহর দরবারে তোমাকে জবাব দিতে হবে। বাবারে, বলার উদ্দেশ্য হলো এটা, আম যখন পেকে যায় ওই আমে আপনার বড় স্বাদ পাওয়া যায়, ওই আমটাকে ওই বাবা বাণিজ্যিক আপনার ওই ব্যবসায়িকটা আপনার আমটা খেয়ে ফেলেছে, আর আম খাওয়ার পরে দেখবেন আমের মধ্যে একটা আঠি পাওয়া যায়। আপনারা দেখি কি বলে যে আঠি বলে, তো অনেক জায়গায় কলি বলে, কুলি বলে, ওটা হয়তো ছোট্ট কালে মনে বলে, আম যখন ছোট থাকে নাকি। হ্যাঁ, সুবহানাল্লাহ। ওই আঠিটাকে আপনার ভালোভাবে খাওয়ার পরে আঠিটাকে বাবা চালিয়ে দিয়েছে, আর যেমনই চালিয়ে দেওয়া হঠাৎ করে একটা জিনের আবির্ভাব হয়েছে। জিন বাবা জগতের মধ্যে চলাফেরা করে, কারণ আল্লাহ তাবারাক তাআলা জিন তৈরি করেছে, ইনসান তৈরি করেছে, ওই জিন আর ইনসান জগতের মধ্যে বসবাস করে। আজকে মানুষকে জিনেরা দেখতে পায়, কিন্তু মানুষে জিন দেখতে পায় না। যার কপালে একমাত্র আল্লাহ লিখে দিয়েছে এই বান্দা জিন দেখতে পাবে, ওই একমাত্র বান্দাই দেখতে পাবে, দ্বিতীয় বান্দা দেখতে পাবে না। তকদির নসিবে যার লেখা আছে সেই দেখতে পাবে, কিন্তু আমার মা বোনেদের মধ্যে 100-র মধ্যে 90টাই নাকি জিন দেখতে পায়। আমার মা বোনেরা 100-র মধ্যে 90টাই জিন দেখতে পায়। রাত্রিবেলায় বিছানা থেকে উঠেছে, বিলাইয়ের চোখ জ্বলে কি জ্বলে না? রাত্রে জ্বলে না? এখনো ভুল করে বিলাই দেখেছে বাড়িতে এসে বলে, আর জানো বাইরে জিন দেখে আসলাম, মানে বিলাইটাও জিন। রাত্রে বেলায় রাস্তা দিয়ে চলে যাচ্ছে, কারো গহিল ঘরে বাবা গরু রাখা আছে, অন্ধকারে লাইটটা জ্বলছে, চোখ জ্বলছে, ওটাও নাকি তাদের কাছে। এখন শারীরিক কোন দুর্বলতার কারণে, স্বামীর অত্যাচারের কারণে মা বোনেরা দেখবেন কিছু ভুল বকে, আর দেখবেন মাথাটাকে ঘোরায়, ওকে নাকি জিনে ধরেছে। হ্যাঁ বাবা, আপনাদেরকে বলে দিয়ে যায়, নারীদের মধ্যে 100 জন যদি বলে আমাকে ভূতে ধরেছে, জিনে ধরেছে, তার মধ্যে 5টা পাওয়া যায়, বাকি 95টা আপনার বেশিরভাগই অত্যাচারে ভুল বকা শুরু করে দেয়। যদি এইটা বিশ্বাস না হয়, আমি একজন মাওলানা, যারা এই সমস্ত চিকিৎসাগুলো করে, ডাক্তারকে গিয়ে জিজ্ঞাসা করে, যারা ওজা আছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করে, তারা বলবে আমরা কিছুই বলি না। যখন সে বলে আমাকে জিনে ধরেছে, যখন 2টা নিমের গাছের ডালের বাড়ি লাগায় দিলাম, তার জিন পালিয়ে গেল, আমি বুঝতে পারলাম তার কাছে জিন নাই, আসলে সে বদমাইশি করছে। এইরকম বাবা থাকে। আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়, ওই বান্দা যখন আটিটা ফেলে দিল, সঙ্গে সঙ্গে জিনের আবির্ভাব ঘটলো। এবার ওই জিন জলদি করে গিয়ে তার গলাটাকে টিপে ধরতে যাচ্ছে। ওই বান্দা বলছে, জিন রে, তুমি আমার গলাটা আজকে টিপতে আসছো, কারণটা কে? সে বলতে যে, শোনো, আজকে তুমি আমের আটিটা যে ফেলেছ, তুমি কত বড় ভুল করেছো, তুমি কি দেখেছ? বলে কি ভুল? বলে আজকে আমার ছোট্ট একটা বাচ্চা এই জায়গায় শুয়েছিল। আজকে বাবা আপনাকে বলে দিয়ে যায়, আমাদের মা বোনেদের গর্ভ থেকে সন্তান যখন আসে, ওই সন্তানটা ছোট্ট করে কোনো আঘাত পাইলে সন্তানটার ক্ষতি হয়ে যেতে পারে। আজকে যেমন আমার মা বোনেরা দুনিয়ার মধ্যে সন্তান প্রসব করে, ওই রকম জিনেরাও সন্তান প্রসব করে। এবার ওই জিন বলতেছে, এই জায়গায় আমার ছোট্ট একটা বাচ্চার সন্তান শুয়ে ছিল, আর তুমি যে আমের আঠিটা ফেলিয়েছ, ওই আমের আঠিটা আমার সন্তানের বুকের উপরে গিয়ে পড়েছে, আর আমার সন্তানটা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। আমার সন্তানটা মারা গিয়েছে, এই জন্য আমি তোমাকেও বাঁচিয়ে রাখবো না, কারণ জানের বদলে জান, মৃত্যুর বদলে মৃত্যু। আমার সন্তানকে তুমি মেরেছো, আমি আজকে তোমাকেও মারবো। আজকে ওই বান্দা বলতে চাই, শোনো গো, আমি খোদার কসম করে বলি, আমার এই আঠিটা ফেলার কারণে
তোমার সন্তান ইন্তেকাল করবে এটা আমি জানি না, তোমার সন্তান মারা যাবে এটা আমি বুঝতে পারি না। যদি আমি বুঝতে পারতাম তবে আটিটা আমি ফেলতাম না। তবে শোনো, আবার না জানার কারণে আজকে এই ঘটনা ঘটে গেছে। জিন বলতেছে না না, আমি এই অবস্থায় তোমাকে ছাড়তে পারবো না, আজকে নির্ঘাত তোমার মওত হবে। ওই বান্দা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, শোনো রে, আজকে আমি বাণিজ্য করে আমার বাড়ির দিকে যাইতেছিল, আজকে আমার সন্তান আমার দিকে তাকায় বসে আছে, আমার বিবি আমার দিকে তাকায় বসে আছে, গ্রামবাসী প্রতিবেশী আমার দিকে তাকায় বসে আছে। আরে জি, আজকে আমার বিবি সন্তানকে নিয়ে লালন পালন করে বড় করছে, কোন দোকানে বাকি হয়ে গেছে, কারো কাছে টাকা ধার হয়ে গেছে, আজকে ওই ধারগুলো আমাকে পরিশোধ করতে হবে, আমার সঙ্গে যারা বাণিজ্য করতে ছিল তাদেরকে পরিশোধ করতে হবে। যেন শোনো, আমাকে একটা মাস কি সময় দেওয়া যাবে না। জিন বলল না, মানুষ অতি চালাক, আজকে তুমি চলে যাবো বলে তুমি আগামীতে আর তুমি আমার কাছে আসবে না, কোন ওজার কাছে যাবে, কোন আলেমের কাছে যাবে, কোন না কোন কোরআনের আয়াত দিয়া আজকে আমাকে তুমি বন্দী করবে, অতএব তোমাকে ছাড়া যাবে না। বাবা শোনো, আজকে জগতের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা যেটাই তৈরি করেছে সব চাইতে বেশি চালাক হলো এই আল্লাহর বান্দা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মানুষ চালাক বেশি কিনা, এই মানুষকে আল্লাহ তৈরি করলো, কিন্তু এই মানুষই আল্লাহর সঙ্গে একদিন চালাকি করবে। মানুষকে কে বানালো? আল্লাহ। আর এই মানুষই আল্লাহর সঙ্গে একদিন চালাকি করবে। শোনেন না, যে এক মোড়ল বলেছিল, বাবা অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, তবে আমি যখন মারা যাব পুরনো কবরে, পুরনো পাটরন দিয়ে পুরনো কবরে আমাকে দাফন করে দিবে। এখন ওই মোড়লকে বললেন পুরনো কবরে পুরনো কাফন দিয়ে যখন দাফন করেছে, মুনকার নাকির এসে হাজির, বলছে মান রব্বুকা, তোমার রবকে? তো ঘুরিয়ে বলছে কবর। কবর বলছে কবর। আল্লাহর ফারিস্তারা বলছে কবর মানে এই তো আসলা তোমার হিসাব নিয়ে, আমি হাজির হলাম। বলে তুমি কি দেখতে পাও না পুরনো কাফন, পুরনো কবর, পুরনো পাটাটন, পুরনো মাটি তুমি দেখতে পাও না? এখন আল্লাহর ফারিস্তা আল্লাহকে বলছে, আল্লাহ গো, আপনার বান্দা বলছে যে কবর, কবর মানে একবার নাকি হিসাব হয়ে গেছে। আল্লাহ বলছে, ফারিস্তা তুই বুঝতে পারছিস না, ও জগতেও চালাকি করেছে, তাই কবরে আমার সাথেও চালাকি করার চেষ্টা করছে। তো মানুষ এইরকম বান্দা যে আল্লাহ তৈরি করলো, আর এই বান্দা আল্লাহর সঙ্গেও চালাকি করবে বেরাদার। এই জন্য আল্লাহর সঙ্গে কোনোদিন পাল্লা দিয়ে কেউ পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই বান্দা বলল, জিন শোনো, আমাকে একটু ছাড় দিয়ে দাও, একটা মাস সময় দেওয়া যাবে না? বলল না না, এক মাস সময় দেওয়া যাবে না। এবার কাগতি মিনতি করে যখন বলতে লাগলো, আমার বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, তারা আব্বা আব্বা বলে কাঁদবে, আব্বা আব্বা বলে ডাকবে, আমি ওই সন্তানদের দেখা করতে পারবো না, ওই সন্তানদের বুকে নিয়ে আদর করতে পারবো না, আমার সন্তানরা অনেক ব্যথা বেদনা পাবে। আজকে তোমার যে সন্তান ইন্তেকাল করেছে, আমার ওই রকম সন্তান বাড়িতে আছে, আজকে তুমি সন্তান ইন্তেকালের জন্য আজকে তুমি ব্যথায় ব্যথিত হয়ে আছো, আজকে আমার তুমি মৃত্যুদণ্ড দিতে চাইছো, আজকে ওই রকম সন্তান আমার বাড়িতে আছে, তারাও ব্যথায় ব্যথিত হয়ে যাবে। তোমার মধ্যে আর আমার মধ্যে কোনো তফাৎ থাকবে না। জিন বলল, শোনো রে, আমি তোমাকে ছাড়তে পারবো না, যতই তুমি মায়া, যতই তুমি কাগতি মিনতি করো না কেন। বাবাজি ভাইরা, জগতের মধ্যে ভাইয়ের চাইতে, বোনের চাইতে, বিবির চাইতে, জগতের মধ্যে বন্ধুর চাইতে, জগতের মধ্যে আত্মীয় স্বজনের চাইতে, জগতের মধ্যে সবার চাইতে বেশি ভালোবাসে বাবা আর মা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা মার চাইতে পৃথিবীতে কেউ ভালোবাসতে আপনাকে পারে না। যদি সে আপনাকে বলে সবার চাইতে বেশি ভালোবাসি, এটা একটা অভিনয় রে বাবা, অভিনয়। কারণ বর্তমানের জামানা বোঝা বড় দাগ, আপনাকে ছাড়া জীবন চলবে না বলবে, আপনাকে ছাড়া তার কোনো কিছু ভালো লাগবে না বলবে, কিন্তু আপনি 2 দিনের জন্য আড়াল হয়ে যান, আপনাকে ছেড়েই খাবে, আপনাকে ছেড়েই চলবে, আপনাকে ছাড়া তার জীবন চলবে। কিন্তু আপনি 5 দিন কেন সারা জীবনের জন্য আড়াল হয়ে যান? বাবা মা
ভুলতে পারবে না। এই জন্য আপনাদের বলে দিয়ে যায়, অনেকের বাবা মা বৃদ্ধ হয়ে যায়, ওই বাবা মার অস্তিত্ব আজকে কমে গিয়েছে, বাবা রোজগার করতে পারে না, কিন্তু আপনাকে বলে দিয়ে যায় আজকে আপনি বাবা বলে ডাকেন না। ওই বাবা ছোট্ট অবস্থায় আপনাকে কত কোলে নিয়েছে, কত আদর করেছে, কপালে গালে চুম্বন করেছে, আপনি বাবার কাছে যেটা চেয়েছেন বাবা সাধ্য মতো আপনাকে কিনে দিয়েছে। আজকে ওই বাবাকে কোনো সময়ে ধোঁকা দিও না, কেননা ওই বাবা যতদিন আছে সন্তানকে আপনার সাহস দেবে, মানসিকতা বল দেবে। যেই দিন বাবা চলে যাবে, অন্ধকার কবরে শুয়ে যাবে, সেই দিন বাবা বাবা বলে ডাকবেন কিয়ামত পর্যন্ত। ওই বাবা সোনা মানিক বলে আর আপনাকে ডাকবে না। বাড়ির পাশে বাবার কবর, তবু দেখা হয় না, আর বাবা আমার ভুলে গেলে ভোলা তো যায় না। আরে বাবা আজকে ওই আপনার বান্দা বলল, শোনো আমাকে একটা মাস সময় দিয়ে দাও, আর আমি কথা দিলাম একটা মাস পরে এই জায়গায় আবার হাজির হয়ে যাব। আমাকে তখন যেই সাজা দিবা সেই সাজা আমি মেনে নিতে বাধ্য হব। এখন জিন লক্ষ্য করে দেখলো, বা এই বান্দা যখন বারে বারে বলতে আছে, বলে একটা সুযোগ দিলাম তোমাকে, একটা মাস সময় দিলাম, তবে শোনো এই একটা মাসের মধ্যে তুমি এই জায়গায় যদি উপস্থিত না হও, একটা মাসের মধ্যে যদি তুমি কোনো চালাকি করার চেষ্টা করো, তবে তোমাকে একটা কথা আমি বলে যাই, আজকে তোমার প্রাণ নিতে চাইছি, কিন্তু তোমার মধ্যে যদি কোনো চালাকি চলে আসে তোমার পুরো পরিবারকে ধ্বংস করে দেব। আরে কোনো বাবা চাই না আমার জন্য আমার পরিবারের ক্ষতি হয়ে যাক, কোনো মা চাই না আমার জন্য আমার পরিবারের ক্ষতি হয়ে যাক, এইটা কেউ কোনোদিন চাইবে না। কারণ হলো এই জন্য আল্লাহ তাবারাক তাআলা দুনিয়ার মধ্যে একটা সম্পর্ক দিয়েছে, সেটা হলো মা আর বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দাটাকে এক মাস সময় দিয়ে যখন ছেড়ে দেওয়া হলো, বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে বিবির সঙ্গে কথাবার্তা বললো, কিন্তু বিবিকে বললো না আমার একটা মাস সময় আছে। সন্তানকে আদর যত্ন স্নেহ মায়া মমতা দিল, কিন্তু সন্তানকেও বললো না আমার একটা মাস সময় আছে। পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার দেখাতে লাগলো, পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার দেখাইতে লাগলো। আজকে ওই বান্দা যার কাছে টাকা পাইতো তাদের কাছ থেকে টাকা নিল, যারা টাকা পাইতো তাদেরকে টাকাগুলো আপনার পরিশোধ করিল। কথা কি আমার বুঝতে পারছেন? আচ্ছা, আপনার শখের চাইতে পরিশোধ করা আগে দরকার না শখটা আগে দরকার? জি, শখ বুঝেন তো? দেখবেন ধার আছে, বাকি আছে, বুলেট মোটরসাইকেল কিনলে চলে আসলো। জি, তাহলে শখের আগে আপনার ধার ঋণ পরিশোধ করতে হবে। আমাদের সামনে কুরবানি আসছে, তবে এই কুরবানি দেওয়ার আগে আপনাকে ঋণ পরিশোধ করতে হবে। জি, কথা বুঝলেন না? সুবহানাল্লাহ। তা আপনাদের বলি, ওই বান্দা সারা গ্রামে যারা টাকা পাইবে, যেহেতু একটা ব্যবসার মধ্যে যুক্ত ছিল, ব্যবসার মধ্যে যারা যুক্ত থাকে তাদের ধার বাকি বাবা থেকে যায়। ওই বান্দা পাড়া প্রতিবেশীকে আপনার ধার পরিশোধ করলেন, নিজে যার কাছে পাইতো তার কাছ থেকে নিলে, তার চরিত্রটা যেন পরিবর্তন হয়ে গেল, তার ব্যবহার দেখে মানুষ যেন মুগ্ধ হইতে লাগলো। কেননা সে নিজে জানে আমার একটা মাস সময় আছে, এই এক মাসের মধ্যে আমাকে যেটা করার সেটাই করতে হবে। ওই বান্দা এইভাবে আপনার দিনগুলো অতিবাহিত করে, আর মানুষের কাছে যেন আপনার সে ভালো হতে লাগা। বাবারা প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার ভালো আচরণ দেখাইতে থাকে। আরে বাবা, আজকে আমরা ভারতবর্ষের মাটিতে বসবাস করি, আমাদের পাটা আমাদের প্রতিবেশী হিন্দু আছে, আমাদের প্রতিবেশী আপনার নাসারা আছে, আমাদের প্রতিবেশী খ্রিস্টান আছে, আমাদের প্রতিবেশী আমাদের মধ্যে কত বেধর্মিক আছে। তবে বেধর্মিক বলে তাদের প্রতি কোনো জুলুম করা যাবে না, বেধর্মিক বলে তাদেরকে অনীহার চোখে দেখা যাবে না, আজকে বেধর্মিক বলে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না।
না, কেননা আমার নবী সেই শিক্ষা দেয় না। আমার নবী বলে দিয়েছে, হে আমার উম্মতি, যে ধর্মের মানুষই হোক না কেন তারা নিজেরা নিজেদের ধর্ম করবে, তবে প্রতিবেশী হইয়া তাকে কোনো প্রকারে কষ্ট দিও না। কারণ তুমি মানুষ হইয়া মানুষকে যদি কষ্ট দাও, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য জগতের কবি বলে দিয়েছে, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, নবী না চিনিলাম কি ভুল করিলাম, ঝুলিতে ভরিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি। বাবা, ওই বান্দা যখন 1 মাস পুষতে একদিন বাকি আছে, ওই জায়গাতে আপনার চলতে আরম্ভ করেছে, বিবিকে বলে গেল, বিবি রে, আমি 1 মাসের মধ্যে যদি ফিরে না আসে, তবে আমার পথ চেয়ে আর থাকিও না, আমার 40টা চারম তোমরা করে ফেলিও, কেননা আমি বাণিজ্যে যাইতেছি, কখন আমার মত আল্লাহ দেবে এটা আমি নিজেও জানি না, কেউ বলতে পারবে না। হ্যাঁ বিবি শোনো, আজকে আমি বাণিজ্যের জন্য গেলাম, আমি ফিরে আসবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। বিবিকে বলে যাইতে পারতে, কিন্তু বিবিকে বললেন না। বিবিকে বললে হয়তো বিবি ছাড়তো না, সন্তানকে বললে সন্তান হয়তো যেতে দিত না। এই জন্য কাউকে কিছু না বলিয়া আজকে আপনার ওই বান্দা বিবিকে সান্ত্বনা দিয়া ওই জায়গাতে আপনার হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে একজন বান্দা নুরানিময় চেহারা নিয়ে যেন হাজির হয়েছে। ওই বান্দা বলতে যে, শোনো গো, আজকে এই জায়গায় আমার একাই আসার কথা, আজকে আপনি কোথা থেকে আসলে, আপনার বাড়ি কোথায়, আপনার নামটা কি? সে বলল, শোনো, আজকে আমি এই জায়গায় এসেছি মানুষ রূপে, কিন্তু আমি মানুষ নয়, আমি হলাম আল্লাহর ফারিস্তা জিবরিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ জিবরিল এই জায়গায় হাজির হয়েছে, কারণটা কি? জিবরিল বলে, শোনো, আজকে একটা মাসে তুমি নামাজ পড়েছো, রোজা করেছো, মানুষের সঙ্গে সদ্ব্যবহার দেখিয়েছ, বিবির সঙ্গে সদ্ব্যবহার দেখিয়েছ, সন্তানদের সঙ্গে সদ্ব্যবহার দেখিয়েছ, এই জন্য আল্লাহ খুশি হয়েছে। আর এই জায়গা তুমি কেন হাজির হয়েছে এটা আমিও জানি, আল্লাহও জানে। আর আমার আল্লাহ তোমার কাছে পাঠিয়েছে যেন তোমার কোনো বিপদ না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা এবার বলতে আছে, এই জায়গায় জিন আমাকে হত্যা করবে, এই জায়গায় জিন আমাকে মারবে, কারণ তার সন্তানকে আমি মেরে দিয়েছে। জিবরিল বলে, শোনো রে, আল্লাহ তাবারক তাআলা সেই জন্য আমাকে এই জায়গায় পাঠিয়েছে। এবার কিছুক্ষণ পরে জিনের আবির্ভাব ঘটলো। জিন বলল, বান্দা তুমি এসেছো কথা মতো, অতএব তোমাকে ছাড় দেওয়া যাবে না। আল্লাহর ফেরেশতা বলল, শোনো রে জিন, আজকে আল্লাহর তরফ থেকে আমি এসেছি, এই বান্দাকে মারা যাবে না। জিন বলল, এমন একটা কথা, এমন একটা উক্তি, এমন একটা যুক্তি আমাকে দাও, যেই কথার কারণে আমি এই বান্দাকে মারতে যাব না। জিবরিল আমি এমন একটা কথা বলল, শোনো, আমরা একজন জগতের মধ্যে 3 ভাই ছিল, 3 ভাইয়ের মধ্যে 2 ভাইয়ের অতি লোভ ছিল। এই লোভের কারণে আপনার কুকুর বানিয়ে কুকুর হয়ে গিয়েছিল মানুষ থেকে। এই জন্য জিন তোমাকে বলে দিয়ে যায়, এই মানুষটার কোনো লোভ লালসা না, অতএব এর কোনো শাস্তি নয়, অতএব তুমি যে শাস্তি দিব বলেছো সেটা থেকে তুমি পরিত্রাণ দিয়ে দাও। আচ্ছা, জগতের মধ্যে জিন বলেন আর মানুষ বলেন, আল্লাহর ফেরেশতা দেখিলে কার মনটা নরম হবে না? প্রত্যেকের মন বাবা নরম হয়ে যাবে। আমার বলার উদ্দেশ্য হলো এটা, আজকে আপনারা জগতের মধ্যে এসেছেন, আমি এসেছি, সবার আগে আমাদের জীবনটা, আমাদের মনটা যদি পরিবর্তন করতে পারি, এই জগত মঙ্গল হবে, পরের জগত অমঙ্গল হবে। কেননা কার কখন মওত হবে কেউ বলতে পারবে না। আজকে জগতে আমরা আছি,
কালকে নাও থাকতে পারে, আমাদের রাত্রিটা পার হতেও পারে, না হতেও পারে, মত হয়ে যেতে পারে। এই মতের খবর বাবা কারো জানা নাই। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব। জানি না কার মনা যাতে খোদার ঘম পাব, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব। জানি না কার মনা যাতে খোদার ঘম পাব, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, বলার উদ্দেশ্য হলো এটা, আজকে আমরা জগতের মধ্যে এসেছি, আমাদের মন মানসিকতা, আমাদের নিয়ত যদি ভালো হয় তবে আপনাকে বলে দিয়ে যা যে আমাদের বালা মুসিবত বিপদ আপদ আসবে না। আল্লাহ বলে বান্দা যারা আমার মুমিন হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়, ওলি হয়ে যায়, তাদের মানসান শওকাত আমি তাদের দায়িত্বখানা আমি আল্লাহ নিজেই নিয়ে রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বাবা আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, অগ্নির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, তিনি কিন্তু বাবা ভয় করেন নাই। করেছিল? আগুনে ফেলে দিলে আমি তো ঝলসে যাব, পুড়ে যাব, সানা হয়ে যাব, আমার মাংস হাড্ডি গুলা থাকবে না। ওই আগুনটা একদিন, 2 দিন, 5 দিন ধরে নয় রে বাবা, বহুদিন ধরে ওই আগুনটাকে আপনার জ্বালিয়ে রাখা হয়েছিল। কেননা আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে যদি একবার ফেলে দেওয়া হয় তবে ইব্রাহিম আলাইহিস সালাম আর বাঁচবে না। আর ইব্রাহিম আলাইহিস সালাম যদি না বাঁচে, আজকে আমাদের মধ্যে কোন রকমের বিভেদ বিভ্রান্ত থাকবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস